This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলে মিড ডে মিলে চালে পোকা, সেই চালই রান্না করে খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের, এমনই অভিযোগ। এই ঘটনায় স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর মিদ্যেপাড়া বোর্ড প্রাইমারি স্কুল, এখানে পোকা ধরা চাল রান্না করে খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের। ঘটনায় আজ উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা। রাস্তায় ফেলে দেওয়া হয় চাল। টিচার ইনচার্জের নির্দেশে পোকা ধরা চাল রান্না করা হচ্ছে বলে জানান রাঁধুনিরা। প্রায় 700 জন পড়ুয়াই প্রাথমিক স্কুলে পড়ে। মিড ডে মিলেই চালের ভাত খেলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে মনে করছেন অভিভাবকরা। টিচার ইনচার্জ সঞ্জিত কুমার স্বীকার করে নেন যে চালে পোকা রয়েছে, তবে সব বস্তায় নয়, পোকা বেছে রান্না করার কথা বলা হয়েছিল। নতুন স্টক এলে পুরানো বস্তা ফেরত পাঠিয়ে দেওয়া হতো। আজ স্কুল বন্ধ হয়ে যায় পঠন পাঠন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। হাওড়া জগৎবল্লভপুর মিড ডে মিলে পোকাকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা। হাওড়া জগৎবল্লভপুর বড়গাছিয়া 2 নম্বর অঞ্চল দক্ষিণ সন্তোষপুর প্রাইমারি স্কুলের ঘটনাটি ঘটেছে। মিড ডে মিলে মধ্যে লকে পোকা। এমতো অবস্থায় ওই স্কুলে 700 ছাত্রছাত্রী পড়াশোনা করেন। অভিভাবকদের যেটা অভিযোগ সেটা হচ্ছে প্রধান শিক্ষকের নেতৃত্বে এই মিড ডে মিলে চাল খাওয়ানো হচ্ছে। এমতো অবস্থায় বিশাল উত্তেজনা। ক্যামেরায় আনন্দ বাংলার সাথে মুজিবুর মল্লিক, জগৎবল্লভপুর। যাদের বাচ্চারা পড়ে তারা ভিডিও যাবে, ভিডিও না নিলে এই ভিডিও আন্ডার স্কুল সার্টিফিকেটের বলে কথা। ওখানে দিয়ালে একটা উঠে গেছে, ওটা দেখুন কি চাল খাওয়াচ্ছে, দেখুন এই চালগুলো খাওয়াচ্ছিল। পোকায় ভর্তি তো হেডমাস্টার নিজে বলেছে এই চাল খাওয়াতে। এইগুলো রান্না করা হয়নি, ঠিক আছে। আর স্কুলের এই অবস্থা, স্কুলটা দেখেছো তো ভেঙে পড়ে যাচ্ছে। ওই দিকটা চলো, ওই দিকটা রান্না করো। আমার কাছে বেলা 11টার সময় ফোন গেল, বলছি স্কুলে ঝামেলা হচ্ছে। বলি কী কারণে? বলে চালে পোকা এসছে, সেই কারণে। যার জন্য আমি স্কুলে এসে দেখি সত্যি চালে পোকা এসে স্যারটাকে বলা হলো। স্যারটার আমি নাম জানি না। স্যারটাকে বললাম, স্যার এই চালটা পোকা চাল আপনি রান্না করছেন। বলছে না, আমরা খাই, বাচ্চারাও খাবে। এই কথাগুলো কেন বলবে? স্যারটার নাম জানি না, আমি দেখিয়ে দিতে পারবো। স্যারটা ভিতরে অফিসে বসে আছে। আমরা চাইছি ভালো চালে ভালোভাবে রান্না করে সুস্থভাবে খাওয়াক, বাচ্চারা সুস্থ থাকুক। 100% অসুস্থ হতে পারে। আমার নাম ইয়াসিন মিদ্দা। স্কুলের নাম দক্ষিণ সন্তোষপুর বোর্ড প্রাইমারি স্কুল। যেটা দেখছি মানে এরা গ্রামবাসী যারা অভিযোগ করেছে যেটা পোকা ছিল, এটা আমিও দেখেছি, ঠিক আছে। এই বস্তা 3-4 বস্তা ছিল যেটা, সেটা আমিও এদেরকে এসে বললাম যে ভিডিও থেকে ফোন করেছিলাম। হ্যাঁ, এসে ম্যাডামও বলেছে যে এইটা তুলে নিয়ে এবং নতুনগুলো দিতে তুলে নেবে। তারপরে এনারা হয়তো মানেনি, যেহেতু আগে চাল হচ্ছিল সেই জন্য না মানাটাই স্বাভাবিক। আজকেও রান্না হয়েছে, আজকে কথা না, আজকে রান্না করেনি। আজকে রান্না যেটা আপনার রাঁধুনি বলছে আজকে রান্না, হ্যাঁ রান্না করার সময় দেখা হচ্ছে, রান্না করেনি। চালগুলো দেখা যাচ্ছে নোংরা জায়গার মধ্যে পড়ে আছে। না, নোংরা জায়গার মধ্যে পড়ে ব্যাপারটা না, ওইটা আমার নতুন স্টকটা ঢুকেছে বলে ওখানে যাতে পোকা না ধরে সেই জন্য চালটা নিয়ে আমি বাইরে রেখেছি। এটা কিন্তু চালের জায়গা নয়, ঠিক আছে, এটা বাইরে চাল নিয়ে রান্না করছি। কোনটা আজকে ওরা বলছে ওরা নিয়েছে, ওখানে দেখলাম রান্না করে, আমরা দেখলাম চাল নিয়ে গেছে রান্না করার জন্য। হ্যাঁ, তাহলে ওখান থেকে নিয়েছে কোন বস্তা। এরকম চাল কি খাওয়ানো যায় বাচ্চাদের? না, বেশি পোকা হলে তো উচিতই না।
ঠিক আছে, যেটা অভিযোগ যে আপনার নির্দেশেই ওই চালটা খাওয়ানো হয়েছে। না যেহেতু আমাদের ওই চালটা আমাদের পুরোনো স্টকে ছিল, আগে আমার চাল ছিল না, চাল এসছে 2 দিন হয়েছে, ঠিক আছে, সেই হিসাবে হ্যাঁ এখন যা আছে বস্তা সব ফ্রেশ চাল আমরা দেখবেন, ফ্রেশ চাল এসছে, ফ্রেশ চাল দিয়েই রান্না হবে, আগামী দিনেও হবে, আমাদের স্টকে আনা হয়েছে, ছিল না, এটা ইউজ করা হয়েছে। এই চালটা আছে কেন হ্যাঁ আজকে এই চালটাকে এই চালটা বস্তাটা খুলেছিল, ওখান থেকে ওরা হয়তো নিয়ে নিয়েছে, ঠিক আছে, এটা তো ওরা কিন্তু রাহুলই যেটা বলছে যে আমাদের এখানে হেড স্যার অর্ডার দিয়েছে এই চাল একটু আগে খাওয়াতে। না হেড স্যার কিন্তু আগে হবে না, এবার যদি যেই চালে পোকা বেশি, হ্যাঁ পোকা চাল আমাদের বাড়িতেও থাকে, তো এবার কালো পোকা থাকলে সেটাকে আমরা রোদে দিয়ে করি, ঠিক আছে, আমি বলছি এবারে যদি রোদে দিয়ে যদি করি সেটা চলে যায়, এটা আমরাও রোদে দিয়ে করে এটাকে ফ্রেশ যদি থাকে খাওয়ানোর মতো তাহলেই খাওয়ানো যাবে। বলবেন এই যে চালটা খাওয়াচ্ছি এটা কি ঠিক? উচিত হয়, আমার মতো উচিত হয়। আপনি কি স্বীকারোক্ত নিচ্ছেন যে এরকম চাল খাওয়ানো উচিত নয়? না চাল খাওয়া অবশ্যই উচিত না, পোকা থাকলে তো খাওয়ানো উচিতই না। দেখুন এই পোকাগুলো রেখে তো আমরা যে চাল আছে, চালগুলো যেটুকু আগে রিটার্ন পাঠানো উচিত ছিল। অবশ্যই রিটার্ন না, রিটার্ন পাঠান, রিটার্ন নিয়ে নেবে বলেছে, ঠিক আছে। এবার বলে যে যখন এখানে ঝামেলা ওরা তো জানি না কতটা পোকা আছে, আমি জানি না চালের ভিতরে কতটা পোকা আছে। এবার আমরা যদি 5টা বস্তায় যদি খুলতাম, ঠিক আছে, 5টা বস্তায় যদি খুলতাম তাহলে দেখতাম পোকা আছে কি নেই, যেটা পোকা আছে রিটার্ন করে দেবো। এমনকি ইভেন এখন আজকেও বলেছে যে আজকে নিয়ে চলে আজকেও হয়েছে। আপনি স্বীকারোক্ত নিচ্ছেন যে চালটা খাওয়ানো উচিত উচিত না, এটা খাওয়ানো সুরই ভট্ট।